নামাজের প্রশ্ন উত্তর পার্ট 2। নামাজরত অবস্থায় হাসির জবাব শুনিয়া ইয়ারহামুকাল্লাহ বললে কি নমাজ হবে? নমাজও থাকা অবস্থাত কোনো মানুষে নমাজ পড়িতে আর একজনে আসি দিছন, এই আসির পরে ইয়ার হামুকাল্লা যদি হইলেন তে নমাজ ফাঁসি দিয়ে যাব। কারণ নমাজও তাই না সন তাই নমাজ পড়িতরা সুরা কিরাত তসবি তালিল আদায় কর্তা, তাই নমাজের বাইরের কোনো জিনিসের জবাবও দিতা না, বাইরের কোনো জিনিসের খেয়াল হইতা না। যদি কেউ আসির জবাব দিলেইছন তে নমাজ ফাঁসি দিয়ে যাব। এই লোক জমহুর উলামার মত। জামাত নামাজে সালাম ফিরানোর সময় ইমামের সাথে মুক্তাদিও মুখে সালাম বলতে হবে কি? মুক্তদিও সালামটা জবান দি তলফুজ করতে তা লাগি সুন্নত, মুস্তাহাবি সুন্নত। এর লাগি মুক্তদিও ডাইন দিকে সালাম ফিরাইতো কেরামান, বাউদিকে কাতিবিন, আর ডাইন দিকে মুক্তদি আসেন, বাউদিকে মুক্তদি আসেন, ও নিয়তে সালাম ফিরাইতো। আর ইমাম সাহেব ডাইন দিকে মুসল্লির নিয়ত কর্তা, আর জিন্নে মুমিন এরারও নিয়ত কর্তা, ফরিস্তারও নিয়ত কর্তা। নামাজে এক সালাম ফিরানো কি? নমাজও এক সালাম যদি কেউ ফিরাইলিছন নমাজ হয়ে যায়। যদি এক সালাম কেউ ফিরাইছন তে তো ওয়াজিব আদা হয়ে গেল। আর 2 নম্বর সালাম সুন্নত হিসাবে নমাজের সালাম ফিরাইতা। জামাত নামাজে ইমামের সাথে মুক্তাদিও কিরাত পড়তে পারবে কি? মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন। আমরা ইমামা আবু হানিফা রহমতুল্লাহ আলীর মজহবর আমরা দলিল, ইমাম খাড়ো হইছেন ইমামর কিরাত মুক্তদির কিরাত। এর লাগি মুক্তদিয়ে কোনো কিরাত করতা না। মুক্তদি কিরাত করলে তো নমাজও উল্টো হয়ে গেল। কারণ অন্য মজহব যারা আছেন, শাফি মজহব বা সলফি তো আর কোনো মজহব নাই, তারাও আছেন। তো এরার মাতিয়া তলে ইমামর খরে নমাজ হইতো, ইমামর খরে সুরো হইতো, অর্থাৎ ফাতেহা খলফল ইমাম, ইমামর পিছনে ফাতেহা ফলো হইতো। তো আমরা নজদিক ফাতেহা বা কোনো সুরা ফলা নাই, চুপ তাকিয়া নমাজও খাড়া থাকতাম। জামাত নামাজে রুকু সিজদার তাসবি অথবা প্রথম ও দ্বিতীয় বৈঠকে তাশাহুদ দুরুদ শরীফ পড়া কি জরুরি? প্রত্যেক নমাজর রুকুর মধ্যে আর সজদার মধ্যে তসবি পড়া ওয়াজিব। নাউজুবিল্লাহ। প্রত্যেক নমাজর রুকু সজদার মধ্যে তসবি পড়া সুন্নত। আর রুকু সজদার মধ্যে সমাজসম এক তসবি আন্দাজা থাকা রুকুর মধ্যে সজদার মধ্যে ওয়াজিব। আর রুকু আর সজদা করা ফরজ। আবার রুকু তাকে খাড়ো ইয়া সমাজসম এক তসবি আন্দাজা সিধা খাড়া থাকতাম, যেমন রব্বানা লাকাল হামদ খোয়া আন্দাজা খাড়া থাকতাম, অতখান খাড়া থাকা ওয়াজিব। আর রব্বানা লাকাল হামদ খোয়া সুন্নত। ওলা 2 সজদার মাঝখানো সমাজসম এক তসবি আন্দাজা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি যে তসবি আছে, ও তসবি আন্দাজা 2 সজদার মাঝখানো ইতমিনান শান্তি সে বইতাম। আর এই সময় তসবি যদি ফলিতে সুন্নতের উপরে আমল করব। কিন্তু আফসুস লাগে অন মাইসে রুকো করিয়া সিধা খাড়ায় কিনা হয় লগালগ জায়গে সজদাত, আর এক সজদা করিয়া 2 নম্বর সজদাত বয় কিনা বয় 2 নম্বর সজদাত যায় গিয়া। ওলা প্রায় জায়গাত ইমাম সাহেব হলে করইন এই মতো ওয়াজিব যদি তর্ক করইন কত বড় গুণ হইব, নমাজ হয় না হয় বরাবর। আর বাকি নমাজের মধ্যে তশহুদ পড়া ওয়াজিব। যদি খাওয়ার তশহুদ ছুটি যায় তে সজদা দিলেইবা। সজদার নিয়ম তো আত্তাহিয়াতু পড়িয়া আখেরি রাখাত ডাইনে দি সালাম ফিরাইলাম, আর এরপরে 2টা সজদা দিলাম, আবার আত্তাহিয়াত থেকে পড়িলাম। আর নমাজের মধ্যে দুরূদ শরীফ পড়া আমরার মজহব সুন্নত। আর নমাজের মধ্যে দুআয়ে মাসুরা ইন্নী জলামতু নাফসি জুলমান আমরার মজহব মুস্তাহাব। এর কারণে যদি কেউ মুস্তাহাব সালি দেয় আর দুরূদ শরীফ সালি দেয় আর তাশাহুদ পড়িলাইন তাহলে নমাজ হয়ে যাব। কিন্তু এর অর্থ এইখান না যে দুরূদ শরীফ আমরা ছাড়তাম। যদি ইলা কোনো সমস্যা হয় বা ইলা জামেলা বেমারি বা অজু জার্গি গাড়ি জার্গি মুসাফির, তাহলে ঠিক আছে আপনি তাশাহুদ পড়িলে ওয়াজিব ফোন তো দুরূদ শরীফ না পড়িও সালাম ফিরাও ইনশাল্লাহ নমাজ হইব। শেষ বৈঠকে সালাম না ফিরিয়ে বলিয়ে দাঁড়িয়ে যায় তাহলে নামাজ ফাসেদ হবে? যদি কেউ শেষ বৈঠক সালাম ফিরাইছেন না আর খাড়া হয়ে গেছেন, তাহলে যত সময় ফোন তো তাই সজদা দিছেন না, অর্থাৎ বাদর রাখা তো খাড়া হইয়া আবার সজদা ফোন তো পৌঁছিছেন না, তাহলে তাই বই দিতা আর বইয়া তাই সজদা দিলেইতা। যেমতে একজন মানুষ আখেরি রাখা তো না বইয়া খাড়া হয়ে গেছে, খাড়া হওয়ার পরে ইয়াদ হইছে, ফুরা খাড়া হওয়ার পরে ইয়াদ হইছে বই যাওয়া সজদা লাগবো। আর ফুরা নাই মোটামুটি খাড়া হইছে তো বই যাওয়া সজদা লাগতো না। নতুবা ফুরা খাড়া হইয়া কিরাত করে লইছে তেব বই যাও, নতুবা কিরাত সুরা লগে মিলাই লইছে ফাতেহা লগে অন্য সুরা তেব বই যাও, নতুবা রুকুত যাইতে ইয়াদ হইছে তেব বই যাও, নতুবা রুকু করার সময় ইয়াদ হইছে তেব বই যাও, নতুবা রুকু করার পরে রব্বানা লাকাল হামদ হইয়া খাড়া হইছি ইয়াদ হইছে বই যাও, বইয়া সজদা দিলাও। আর যদি দেখা গেছে রুকু নাই সজদা করি লইছে আর ওই সময় ইয়াদ হইছে আমি এক রাকাত ফাজিল পড়ি লইছি, তাহলে এর মধ্যে মজহব ফতোয়ায় স্বামীর হিসাবে বা আরও কিতাবর হিসাবে দেখা যায় যে ই রাখাত লগে তুমি আরও রাখাত ফুড়ি লও,
ই রাখাত লগে আরো রাখাত ফড়িলাও কিন্তু ইনো শর্ট আনছইন যদি ফজরের নমাজ হয় না আর আসরর নমাজ হয় না এখন ফজরের আর আসরর নমাজ যদি হয়ে যায় তে ফজরের আসর পরে তো কোনো সুন্নত আমরার মজব নাই নতুবা ঈদ আর হাত তো নফল হয়ে যায় ফজর আর আসর বাদে কোনো নফল নাই ঈদ আর হাত তো নফল হয়ে যায় এর লাগে ই দুই নমাজ বেত অন্য নমাজ যদি হয় তাহলে ই রাখাত লগে আর একটা রাখাত মিলাইল তো তখন দুই রাখাত তার নফল হয়ে যাব। তাকবিরে তাহারিমা বলিয়া হাত বেঁধে তাড়াহুড়া করে জামাত নামাজে শরিক হওয়ার জন্য রুকুতে চলিয়া গেলে নামাজ হবে কি? দেখুন সেও তাড়াহুড়া করিয়া রুকুর মধ্যে গিয়া শরিক হইতরা মেইন তো হইছে তকবিরে তাহারিমা আল্লাহু আকবার হওয়া ফরজ। আল্লাহু আকবার ফুরা দাঁড়াইয়া হওয়া লাগবো খাইতুইয়া উন্দইয়া নাই খালাউইয়া ফুরা কইতাম আল্লাহু আকবার আর এরপরে বাদর আল্লাহু আকবার সুন্নত রুকুত যাওয়ারি গু যদি হইনু না আর রুকুত যাইনগি আর গিয়া ইমাম সাবরে রুকুত ফাইলেইছন তসবি ফড়ক্কা না ফড়ক্কা ফতোয়ায় স্বামীর হিসাবে আপনার রাহাত মিলি গেছে। ফতোয়ায় স্বামীর হিসাবে আপনার রাহাত মিলি গেছে। চাই রুকুত খালি গেছেন আর ইমাম উঠি গেছেন তসবি পড়তে পারছেন না তেব আপনার রাহাত মিলি গেছে। আর ইলা তাড়াহুড়া না করা বালা একগুড়ে খুতরা তাড়াহুড়া করা একটা হয়রানি পরিশানি আর এতে একটা মকরুমুক হয়ে যায়। আর কেউ যদি হুজুর মানে আল্লাহ আকবার কইছে কিন্তু আত বান্ধে না, ও আত বান্দার শর্ত নাই। আল্লাহু আকবার তকবিরে তহরিমা হই লইছে ফরজাদ হয়ে গেছে, বাকি আল্লাহু আকবার হইয়া আত উঠাই তো সুন্নত যদি সালি দিছে তো নমাজ হইব। আর আল্লাহু আকবার হইয়া আত বান্দিছে না তে সুন্নত আছিল আত বান্দা আওগো সালি দিছে তো নমাজ হইছে। টয়লেট থেকে গায়ে পানির ছিটা উপরে পড়ে তাহলে কি করতে হবে? তখন কোনো সময় টয়লেট তাই গার মধ্যে পানির ছিটা পড়ে, এখন গার মধ্যে পানির ছিটা পড়ে টয়লেটও প্রায় সময় তো আমরা সাফ করিলাই, সাফ হওয়ার পরে বাদে পানির ছিটা উফরাইয়া পড়ে এটা কি বাসিয়া তাকা বালা কিন্তু এই মতো পানির ছিটা ফড়ায় যে নমাজ হইতো না ইলা কোনটা না যেহেতু একটা কি শিক্ষিয়ান দাদা মেইন নাপাক লাগে বা এতে কম লাগে তে আমরার মজহব নমাজ হয়ে যায়। আর টয়লেটও একটা কি শিক্ষিয়ান দাদা তো লাগার কথাও নাই, এরপরে মেইন টয়লেটর পেশাব পায়খানা হওয়ার না বরং ফানির লগে মিক্স হয়ে গেছে নতুবা ফানির অংশ বেশ হয়ে গেছে, এরপরে মামুলি কিছু সিটার নমাজ হয়ে যাব কিন্তু এতে কি বাসিয়া তাকা বালা। নাপাক জায়গাতে মুসল্লা দিয়ে নামাজ হবে কি? নাপাক জায়গা যদি থাকে তে নাপাক জায়গা মধ্যে নমাজ হওয়ার 3-4 ক্যাটাগরি আছে। একটা ইয়াতা হলো এই জায়গার মধ্যে বাচ্চা ইনতে পেশাব অর্চন যেমতো এই পেশাবর জায়গা শুকাই গেছে অনকুন্তা বিচাইয়া নমাজ পড়া নমাজ হইব, নতুবা এই জায়গা ওখান ফুসিলাও লেফিলাও নতুবা উঠাইয়া মাটি নেওগি নমাজ পড়া নমাজ হইব, নতুবা এই জায়গায় কানোর যে দুর্গন্ধ যেটা আছে এই দুর্গন্ধ থাকা অবস্থার মধ্যে ওলা কোনো জিনিস বিছানি হয়েছে হালাকে দুর্গন্ধ খাসা ও দেখা যার শৈল্য লাগি যাইব ও জায়গাত যেমতো পায়খানা উবালা বা বিজা ফেসা উবালা তো এই সময় তলে যদি প্লাস্টিক বিছাইলায় আর এর উপরে মুসল্লা বিছায় যাতে মুসল্লা তাইয়া না পাকাইয়া লাগেন না তেব নমাজ হয়ে যাব। শর্ত ইয়াতা হলো নমাজর মেইন জায়গা এখান পাক হইতো অর্থাৎ তল পাক না পাকর মাত নাই মেইন যেখান বিছাইমো ওখান পাক থাকতো আর এখানে কোনো না পাক লাগতো না। জামাত নামাজে রুকু সিজদার তাসবিহ অথবা প্রথম ও দ্বিতীয় বৈঠকে তাশাহুদ শেষ লেফটিনো ট্যাঙ্কির উপরে নামাজ পড়তে পারবে? লেফটিনোর ট্যাঙ্কির উপরে যদি খাও নমাজ পড়েন নমাজ হইব এর মতলব ইকান না খাও জানি বুঝি তো পড়েন না, যেমতো গড় আছে গড় তুইয়া তো লেট্রিনোর ট্যাঙ্কিত ফলিত নাই কিন্তু ওই সময় ফলিব যে খেও আছে গড়ের ভিতরে লেট্রিনোর ট্যাঙ্কি বানাই দিছে আর মানাইয়া আবার গড়ের তল ফ্লোর জেলা ওলা সুন্দর হয়ে গেছে এখন উপরে নমাজ পড়ক কোনো অসুবিধা নাই। আর বারা কোনাখানো থাকে আর কোনো দিন জনজান নমাজ ঈদর নমাজ বা জুম্মান নমাজ তেরাবিন নমাজ ইলা ওই যায় বহুত গাঁও শহরও আছে তে লেট্রিনোর ট্যাঙ্কির উপরে নমাজ পড়তে পারবা উপরে খাফড় পাক বিছাই লোক নমাজ হয়ে যাব। নামাজ অবস্থায় পোকা মাকড় গায়ে লাগলে নামাজ হবে কি? তখন পোকামাকড় গায়ে লাগছে এর দ্বারা নমাজও কোনো অসুবিধা নাই নমাজ হইব। আর যদি কেউ জোর ধরলাম এই মশাই বই গেছে থাড়া মারি দিছে মশা বইছে থাবড়া মারতা না নমাজের মধ্যে এইলা কোনো খাম হইতো না যাতে বারাখান থেকে মাইসে দেখতো তুমি নমাজও নাই, আমি ওই সে নমাজ পড়িতাম যাতে মাইসে বুঝতো আমি নমাজও ওলা দিয়া নকরি এরপরে দেখা গেছে থাবড় লাগিয়া মশাই মরি গেছে রক্ত বার হয়ে গেছে তবু নমাজ হইব। যদি কাপড় না থাকে তাহলে নাপাক কাপড় দিয়ে নামাজ কাপড় যদি খেওয়ার থাকে না আর নাপাক কাপড় ছাড়া কোনো পাক কাপড় মিলেন না তে নমাজ খোঁজা করতে পারতো না ও নাপাক কাপড় দিয়েও নমাজ পড়তো। ফরজ গোসল অবস্থায় গোসলের সুবিধা না থাকলে কি গোসল না করে নামাজ পড়তে পারবে কি? ফরজ গোসল থাকা অবস্থার মধ্যে এক মানুষ সুস্থ আছে পানি আছে এই মানুষে ঠান্ডা পানি বা গরম পানি ইউজ করতে পারবো এরপরে যদি গোসল করছে না
তো এই মানুষে নমাজ পড়তে পারতো না, যেহেতু এই মানুষ লাগে তৈয়ম্মুম আইতো নাই। তৈয়ম্মুম আইব ওই সময় যে সময় মানুষ অসুস্থ, যে সময় মানুষ বেমারি, ঠান্ডা বা গরম পানি চইলেও বেমার আগবাড়ি যাব, নতুবা 1 কিলোমিটার 1 মাইল পর্যন্ত 2 মাইল পর্যন্ত কোনো সাইটে পানি নাই, আর নমাজর জার্গি বা ফরজ গুসল হয়ে গেছে, ও অবস্থার মধ্যে তৈয়ম্মুম করতো। তৈয়ম্মুমে ফরজ গুসল আর ওযু আদা হয়ে যাব। আর কোনো শরমর কারণে, লাজ থাকার কারণে ফরজ গুসল আমি আদায় করাত লাগলে শরম, শরম বাই যদি খেও চাইন আর হইন আমি ফরজ গুসল না করিয়া তৈয়ম্মুম করি নমাজ পড়তে, নমাজ হইতো নাই, তাই বহুত বড় গুণাগার হইবা।